আমরা আজকে একটি নতুন নজিরবিহীন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে কত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে আমাদের চাকরি প্রার্থীদের সাথে ঘটছে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। সেরকমই কিছু নজিরবিহীন ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা। দেখুন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে বক্তব্য ছিল যে অযোগ্যের সংখ্যা ৫,২৫০ জন। সেই ৫,২৫০ জন যে অযোগ্য প্রার্থী ছিল সেই সংখ্যাটি পরিবর্তন হয়ে হঠাৎ করে ৮,৮৬১ জন হয়ে গেছে, যার কোনো ব্যাখ্যা দিতে পারছে না আমাদের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আজকে এই দুর্ভাগ্যজনক খবর নিয়েই আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অযোগ্যের সংখ্যা ৫,২৫০ হয়ে গেল ৮,৮৬১। কোনো ব্যাখ্যা নেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। দেখুন কি বলছে। এর আগে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল দুর্নীতি করে চাকরি পেয়েছেন মোট ৫,২৫০ জন। যদিও সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেল হঠাৎ করে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ৫,২৫০ জনের সংখ্যাটি হয়ে গেল ৮,৮৬১ জন। কিন্তু এইভাবে অযোগ্য শিক্ষকদের সংখ্যা বদল হলো কেন? এই নিয়ে ব্যাখ্যা নেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সিবিআইয়ের দেওয়া তথ্যের পর এসএসসির ৫,২৫০ জনের বেআইনি নিয়োগের কথা বলেছিল। যদিও মঙ্গলবার সিবিআইকে উদ্ধৃত করে এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে ২০১৬ সালের বেআইনি নিয়োগ হয়েছে মোট ৮,৮৬১টি। কিন্তু কি করে অযোগ্যের সংখ্যা পাল্টে গেল তা নিয়ে প্রশ্নের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য কোনো মন্তব্য করেননি। ২০১৬ সালে এসএসসির পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগ হয়। এর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও মঙ্গলবার শীর্ষ আদালতের রায় স্পষ্ট, ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে ২০১৬তে এসএসসি চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রমাণসহ প্রকাশ করবে ততদিন লড়াই চালিয়ে যেতে চান শিক্ষকেরা। এরই মধ্যে অযোগ্যের সংখ্যা হঠাৎ করে ৫,২৫০ থেকে বেড়ে হয়ে গেল ৮,৮৬১ জন। এই সংখ্যাটি কি আরও বাড়বে? উঠছে প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে। জানি না এর ফলাফল কি হবে। তবে প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য করেছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহের অতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তার গ্যারান্টি বা সেই কথা কে বলবে? এই ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারবে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে কোনো ভুল নেই। নিয়োগের দুর্নীতি নিয়ে হাইকোর্টে যা রায় দিয়েছে তা যথার্থ। দেখুন বন্ধুরা, আমাদের যে খবরটি থেকে আমাদের যে মেন বোঝার বিষয় যেটা বেরিয়ে আসছে, যে ২৬,০০০ চাকরি প্রার্থীরা আজকে আমাদের বাংলার থেকে চাকরি হারিয়েছে, তাদের চাকরির স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে আপনারা এখনও ইনভেস্টিগেশনের মধ্যেই আছেন। আপনাদের চাকরি যে এখনও 100% গ্যারান্টি হিসেবে বহাল রয়েছে সেটি কিন্তু নয়। যদি সম্পূর্ণরূপে সঠিক নথি যদি আমাদের এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে যেমন জমা দিতে পারেনি, তারা সুপ্রিম কোর্টের কাছে জমা যদি দেয় তাহলেই একমাত্র আপনাদের চাকরি যথার্থ যোগ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু যেহেতু আমরা আগের দিনের রায়েও আমরা দেখেছি যে আমাদের যে এসএসসি চেয়ারম্যান বা এসএসসি বা আমাদের যে সার্ভিস কমিশন তারা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সেই সংখ্যাতত্ত্বের ভিত্তিতে হয়তো আমাদের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মতামতকেই বহাল রাখতে চাইছে। সেই সম্পর্কে আরও ডিটেলসে ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলেই পরবর্তী আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন।